তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যদি কোনো HTML করতে চাই তার জন্য আমাদের একটা ফোল্ডার রেডি করতে হয়। সো আমরা নিউ থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করব, হয়তো আমাদের ফিফথ ক্লাস নামে একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করলাম, ফিফথ ক্লাস। তার মাঝখানে আমরা আমাদের ফাইল ক্রিয়েট করব। রাইট বাটন প্রেস করলাম, নিউ টেক্সট ডকুমেন্ট, এখানে আমি বললাম index.html। দেন এখানে আমরা আরেকটা ফাইল তৈরি করব CSS এর জন্য, হয়তো এখানে আমরা দিতে পারি style.css। আর এখানে ছবির জন্য যদি আমরা কোনো ছবি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা একটা ফোল্ডার নিতে পারি এর জন্য, যেমন img, একটা ইমেজ নামে ফোল্ডার। ওকে, তো এই পুরো ফাইলটাকে আমি ওপেন করব আমার সাবলাইমে। সো আমি আমার সাবলাইমে আসলাম। তো এখানে এসে আমি আমার সাবলাইমটাকে ওপেন করে নিব ফোল্ডার থেকে, ফাইল থেকে ওপেন ফোল্ডার। দেন হচ্ছে আমাদের ডেস্কটপ, তো ডেস্কটপ থেকে আমরা যাব ফিফথ ক্লাস, দেন সিলেক্ট আ ফোল্ডার। আমাদের প্রিভিয়াস ফোল্ডারটা প্রয়োজন নেই, এটাকে আমি কেটে দিলাম। এখানে আমাদের ফাইল আছে index.html, style.css, আর হচ্ছে আমাদের ইমেজ নামে একটা ফোল্ডার। আপনি কি করছেন, একটু ওয়েট করেন। তো আমরা index.html এখানে আমরা আমাদের কাজগুলো করি আমরা সাধারণত। এখানে আমরা ফার্স্ট অফ অল যেটা করব HTML5 এর একটা টেমপ্লেট নিব। আমরা শর্টকাট শিখেছিলাম যে কিভাবে HTML5 লিখলে চলে আসে, তাই তো? আচ্ছা, গুড। তো আমরা HTML5 এর একটা টেমপ্লেট নিলাম। এখানে হয়তো আজকে আমরা মূলত যেটা করব CSS আর HTML মিলে আমরা একটা ন্যাপবার ডিজাইন করব আজকে। একটা ন্যাপবার হতে পারে, তারপরে তার নিচে হয়তো বা কিছু একটা বডি সেকশন করব, তার নিচে হয়তো বা ফুটারে কিছু রাখার চেষ্টা করব। তো আমাদের ফার্স্ট অফ অল আমরা একটু গুগল ফর্মটা ওপেন করছি। তো এখানে আমরা একটা সাইট সার্চ করব, আইটি সার্ভিস বিডি, যেমন একটা সাইট। এটা হচ্ছে আমাদেরই একটা যৌথ কোম্পানি। তো এটাকে আমি একটু ওপেন করলাম, এটা ওপেন হচ্ছে, লোড নিচ্ছে আমাদের। এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা অবশ্য PHP দিয়ে করা, ঠিক আছে? তো এই ওয়েবসাইটটার মতো করে আজকে আমরা এরকম একটা ন্যাপবার বানানোর চেষ্টা করবো। ন্যাপবার কোথায় থাকে আমাদের? উপরে। এটা হচ্ছে আমাদের একটা ন্যাপবার বা হচ্ছে মেনু বার, ঠিক আছে? বা এটাকে হেডারও বলা যায়, এটা হচ্ছে একটা হেডার। তো দেখেন এখানে একটা লোগো নিয়েছে, একটা কোম্পানির লোগো, আর তার পাশে এখানে কিছু মেনু আছে, কিছু একটা মেনু, আর তার পাশে হয়তো একটা সার্চ আইকন। আইকনের ক্লাস আজকে না, আইকনের ক্লাস হচ্ছে আমাদের 6 নম্বর ক্লাস, সো ওটা তখন দেখাবো। আজকে জাস্ট এরকম একটা সিম্পল মেনু বানাতে চাচ্ছি, জাস্ট এরকম একটা আইকন বা লোগো, তার পাশে এরকম একটা হয়তো বা কিছু মেনু থাকবে, এরকম কিছু বানাতে চাচ্ছি। তার জন্য প্রথমে আমাদের হয়তো এই লোগোটা লাগবে। এই লোগো বা যে কোনো একটা লোগো আমি নিতে পারি, গুগল থেকেও নিতে পারি, বা একটা আমি এখান থেকে একটা লোগো নিলাম, যেমন কোম্পানি লোগো। কোম্পানি লোগো, এখানে যদি আমি একটু ইমেজেসের মধ্যে আসি, হয়তো এখানে অনেক কোম্পানির লোগো পাওয়া যাবে। যেমন এটা এই মোটামুটি সুন্দর, তাই তো? চলবে। আমি চাচ্ছি এরকম একটা লোগো নেওয়ার জন্য, বা হচ্ছে যদি এইটার সাজেস্টেড যায় তাহলে এখানে আরো অনেক সুন্দর সুন্দর লোগো আছে, মানে এটাও একটা লোগো। সেই লোগোটাকে আমি নিতে চাচ্ছি। আমি এই লোগোটাকে কি করব, সেভ করে নেব, সেভ ইমেজ অ্যাজ। সেভ করব, যেখানে আমার ফাইলটা আছে ডেস্কটপ ফিফথ ক্লাস, এখানে ইমেজেসের মধ্যে আমি এটাকে হয়তো বা সেভ করলাম লোগো দিলেই হবে, বাকি জেপিজি ফরম্যাট এটা আছে। সো একটা লোগো আমরা এখান থেকে পেলাম। ওকে, এখন আমরা সাবলাইমে আসব। এখানে আমি যদি ওই মেনুটার মতো বানাতে চাই, আমি যদি আমার এই মেনুটার মতো করে বানাতে চাই, তো ফার্স্ট অফ অল আমার এইটা হচ্ছে একটা উইথ। আমাদের পিসির এটার উইথটা কতটুকু থাকে? আমাদের এই উইথটা কত? 100%। সেই 100%-এর এখান থেকে এই লোগোটার একটা সাইজ দিয়েছে হয়তো এতটুকু। এটা হচ্ছে আমাদের লোগোর একটা সাইজ, আর এখানে হচ্ছে আমাদের একটা মেনুর সাইজ। ওকে, তো আমাদের এই উইথটাকে একটা উইথের মধ্যে দুইটা কন্টেন্টকে রাখা হয়েছে, একটা হচ্ছে আমাদের লোগো কন্টেন্ট, একটা হচ্ছে আমাদের মেনু কন্টেন্ট। এই দুইটাকে পাশাপাশি বসাইতে হবে, সেটা আমাকে সিএসএস দিয়ে হয়তো আমি করব। তো এটা এই পুরোটা সেকশনটা হচ্ছে আমাদের হেডার। হেডারের মধ্যে একটা মেনু হবে, যেই মেনুটাকে দুইটা ভাগে বিভক্ত করতে হবে। এক পাশে আমাদের লোগো থাকবে, এক পাশে আমাদের মেনু থাকবে। সো আমি আমার এই কোডিং এর মধ্যে আসলাম।
এখানে এসে আমি চাচ্ছি আমি আমার ওই ওয়েবসাইটের লোগোটা ডিরেক্ট করতে। সো আমি এখানে বললাম একটা ডিভ নেব, ডিভ, জাস্ট একটা ডিভ। ডিভের মধ্যে হয়তো আমি একটা ক্লাস নিতে পারি, ক্লাস। এই ক্লাসের মধ্যে বলতে পারি আমি লোগো। আর এই পুরো ডিভটাকে আমি হেডারের মধ্যে রাখবো, হেডার। হেডারের মধ্যে একটা ডিভ নিলাম, যেটাকে আমি নাম বললাম লোগো। এই ডিভের মধ্যে হয়তোবা আমি আমার লোগোটাকে বসাবো। তো আমার লোগো বসাতে হলে আমি জানি আমার লোগোটা কি, আইএমজি না? সো আমি এখানে আইএমজি লিখলাম। এই সোর্সের মধ্যে আমি আমার ইমেজটা বসাবো, ইমেজ, তারপর হচ্ছে কি দিয়েছিলাম লোগো ডট জেপিজি। এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এটাকে আমি ওপেন করব। একটা লোগো আসছে, বিশাল বড় একটা লোগো, তাই তো, অনেক বিশাল। সেটাকে ছোট করে দিব, সমস্যা নেই। আমি জাস্ট এটার উইথ সেট করব, উইথ হয়তোবা আমি দিতে পারি 700 পিক্সেল। এখানে সে রিলোড দিই, তো দেখতে পাচ্ছি মোটামুটি ছোট হয়েছে, আরো ছোট করে দিচ্ছে এটাকে। আমি এটাকে বললাম 140 পিক্সেল। সেভ করলাম, সাইটে এসে রিলোড, আরো ছোট করতে হবে। ওকে, এটা মনে করতেছি এটা হচ্ছে আমার কোম্পানির লোগো। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা লোগো। সো এই লোগোটার পাশে আমাকে কি বসাইতে হবে? এটার পাশে ছিল আমাদের মেনু। সো মেনু বসাইতে হবে। তো এই মেনুটা করার আগে, বা মেনুটা আমি করে দিচ্ছি, সমস্যা নেই। এই যে ডিভ, এই লোগো ডিভের বাইরে আমি আবার একটা ডিভ নিব। এখানে আমি আরেকটা ডিভ নিলাম। ডিভের মধ্যে একটা ক্লাস, ক্লাসকে বলতে পারি হয়তো এটা একটা মেনু। এখন আমি মেনু করতে চাচ্ছি, তো লোগোর পরে মেনু নিলাম। তো এই মেনু ডিভের মধ্যে হয়তোবা আমি আমার মেনুগুলো অ্যাড করব। তো মেনুগুলো অ্যাড করার জন্য আমি এখানে একটা ন্যাভ নিব, যেহেতু আমি চাচ্ছি কি ন্যাভিগেশন বার। সো ন্যাভ, দেন ইউএল, এলআই। এই এল এর মধ্যে চাইলেও আমি ইউজ করতে পারি, কিন্তু এই মেনুগুলো সব ক্লিকেবল। দেখেন এই মেনুগুলোকে কিন্তু ক্লিক করা যাচ্ছে, যে হোমে ক্লিক করলে হোমে যাবে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে যাবে, বা যদি টিমে ক্লিক করা হয় তাহলে টিমে যাবে। প্রত্যেকটা মেনু কি ক্লিকেবল। সো অ্যাবাউট পেজ, টিম পেজ ক্লিক করে কিভাবে টিম পেজ যাইতে হবে এটা আমি শিখেছি না? অ্যাবাউট পেজ, অ্যাবাউট ডট এচটিএমএল, ইন্ডেক্স ডট এচটিএমএল শিখেছিলাম, মনে আছে? তো আমরা টিম কিভাবে চেঞ্জ করতে সেটা আমি জানি, কিন্তু আমি এটা ক্লিকেবল রাখতে চাচ্ছি, যেন আমার ওই লেখাটা ক্লিকেবল হয়। এই জন্য আমি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নেব। কোনো লিঙ্কে যাবে না, লিঙ্ক আপাতত অফ। জাস্ট এই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে এখানে আমি লিখতে চাচ্ছি হয়তো বা হোম, হোম। দেন হচ্ছে আমি দিতে পারি হয়তো বা অ্যাবাউট, দেন আমি হয়তো বা দিতে পারি সার্ভিস, দেন আমি হয়তো বা দিতে পারি আমাদের কন্টাক্ট, তার নিচে হয়তো বা দিতে পারি আমি ব্লক। জাস্ট এখানে আমি 3-4টা মেনু অ্যাড করলাম। এখন এই মেনুটাকে আমি আমার সাইটে আসি, এখানে সে রিলোড, দেখতে পাচ্ছি যে এখানে একটা লিস্ট আসছে, কারণ আমরা এটা একটা লিস্ট ইউজ করেছি। আমরা জানি আমাদের ইউএল মানে হচ্ছে কোন লিস্ট, আনঅর্ডার লিস্ট। সো আনঅর্ডার লিস্ট দেওয়ার কারণে আমার এখানে প্রত্যেকটা বুলেট আসছে, তাই তো, কারণ আমরা জানি আনঅর্ডার লিস্টের ডিফল্ট হচ্ছে বুলেট। ঠিক আছে? হ্যাঁ, ও এখন ওই পর্যন্ত যাইনি, আমরা একটু ওয়েট করেন। আচ্ছা, সো এটা হচ্ছে একটা লোগো। আমাদের এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো একটা ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে যদি কালার, আমার মতো যদি কালার আপনারা ভালো না মেলাতে পারেন, সেই ক্ষেত্রে আমরা একটা সাইটে যেতে পারি, ফ্ল্যাট ইউআই কালার্স, এখানে আসবো। এটা একটা ওয়েবসাইট, এখানে অনেক কালার টেমপ্লেট পাওয়া যায়। আপনি এখান থেকে এই টেমপ্লেটটা যদি ওপেন করেন, এখানে অনেক ধরনের কালার আছে। সো আমি এরকম করে এখান থেকে কালার নিতে পারি। যেমন আমি চাচ্ছি আমার সাইটের জন্য হয়তোবা এই টাইপের একটা কালার দিতে চাচ্ছি। সো আমি সিএসএসটাকে একটু লিঙ্ক করাই নিব। আমি এখানে বলবো লিঙ্ক, এরপরে আমি style.css এর মধ্যে আসলাম। এখানে এসে আমরা জানি প্রথমেই আমাদেরকে মার্জিন প্যাডিং 0 করে নিতে হয়, সেটা আমি বডিতেও করতে পারি বা ইউনিভার্সালও করতে পারি। সো আমি এখানে বললাম বডি, আমাদের মার্জিন হবে আমাদের 0, আমাদের প্যাডিং হবে 0। এর নিচে আমি চাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড দিতে। অবশ্যই আমি ব্যাকগ্রাউন্ডটা হয়তো বা হেডারের মধ্যে দিব। হেডার দিলে আমার লোগোতেও পেয়ে যাবে, আমার মেনুতেও পেয়ে যাবে। সো আমি এখানে হেডারটা ধরলাম। হেডার কি আমাদের কোনো ক্লাস? হেডার কি আমাদের
জাস্ট একটা ট্যাগ, জাস্ট আমি লিখবো হেডার। দেন আমি চাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করার জন্য আমি বললাম ব্যাকগ্রাউন্ড কালার, যেইটাকে আমি কপি করেছিলাম যেই কালার কোডটাকে এটাকে পেস্ট করলাম। আমি আমার সাইটে এখানে এসে রিলোড দিচ্ছি, তো দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসছে। সো এই ছবিটা কিন্তু দেখেন এটা ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড আছে, যার কারণে এই লোগোটা ভালো লাগছে না। সো চাইলে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। দেখেন আমি চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, তাহলে রিমুভ বিজি। এখানে এসে আমরা ওই ছবিটাকে আপলোড করব, আপলোড ইমেজ। আমাদের ছবিটা কোথায় আছে? ডেস্কটপ, 5th ক্লাস, ইমেজেসের মধ্যে ছবিটা এটা এখানে পোস্ট করলাম। দেন আমরা এটাকে এখন ডাউনলোড করব, ডাউনলোডস। এটা কোথায় আছে? শো ইন ফোল্ডার, এটাকে কন্ট্রোল এক্স কাট করলাম, ডেস্কটপে আসবো, 5th ক্লাস, ইমেজেসের মধ্যে এসে এটাকে আমরা ডিলিট করে দেবো, ডিলিট। আর ওইটাকে পেস্ট করব যেটাকে আমি একটু আগে করেছি। এখন আমি আমার সাইটে এসে এখানে আইএমজির মধ্যে যেটা লোগো ছিল এখানে আমি লোগো দিব না, এখানে দিব আমি ওটার নাম কি, লোগো রিমুভ, এটা হচ্ছে এটার নাম। এখন যদি সাইটে আসি এখানে যদি রিলোড দিই তাহলে দেখেন এখন ওটার ব্যাকগ্রাউন্ড আর নাই। সো এখন আমাকে এই ডিজাইনটা সুন্দর লাগছে। ওকে, তো এটা আমি আমার লোগোটার কাজ করলাম, এটা আমার লোগো ইউজ করলাম, কিন্তু এই লোগোটাকে দুইটা সেকশনে ভাগ করতে হবে। এটা এখন নিচে আছে, আমাকে লোগোটা রেখে তার বামে বা তার ডানে হয়তো বা আমাকে মেনুটা নিতে হবে। আচ্ছা গুড। তো এরপর আমরা যেটা করব এটা হচ্ছে এই মেনুটাকে আগে এইখান থেকে এই মেনুটার সাইজ আর লোগোটার সাইজ বলে দেবো। যেমন ধরেন এটা যদি 100% হয় তাহলে আমাদের এই লোগোটার একটা সাইজ আছে না, এখানে ধরেন আমার লোগোর এরিয়াটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, তাই তো? আর আমার মেনুর এরিয়াটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। সো আমি যদি চাই এখানে আমার 100%-এর মধ্যে এই দুইটাকে ভাগ করে দিতে হবে। যেমন আমি হয়তো বলতে পারি আমার টোটাল উইথ হচ্ছে 100%, আমি এটাকে বলে দিতে পারি যে তুমি হয়তো বা 40% থাকবা, বাকি 60% ও থাকবে। ক্লিয়ার? এটা যদি আমি বলি তাহলে এটা কাজ করবে। যেমন আমি হেডার ইউজ করলাম, এখন আমাকে ডিভ নিয়েছিলাম যার ক্লাসের নাম কি, লোগো। সো আমি হেডারের পরে ওই লোগোটাকে ধরবো, ডট লোগো। এই লোগোর একটা উইথ দিতে চাচ্ছি, উইথ কত দিব, 40%, না নট পিক্সেল। অবশ্যই আমরা জানি আমাদের পার্সেন্ট ওয়াইজ এটা কাজ হয়, পার্সেন্ট। এখন এই 40%-এর নিচে আছে কি আমাদের এই কন্টেন্টটা, এটা ওইটার নিচে আছে। সো আমি চাচ্ছি এইটা এটার পাশে চলে যাবে। সো এখানে আমি ইউজ করবো আমার ফ্লট লেফট, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি সাইটে এসে এখানে রিলোড দেখতে পাচ্ছি ও লোগোটা এখান থেকে এই পর্যন্ত 40%। সো 40%-এর মধ্যে লোগোটা ফিক্সড, বাকি এই 40%-এর পরে যে জায়গাটা ছিল সেই জায়গাটার মধ্যে আমার মেনুটা চলে আসে। ক্লিয়ার? আচ্ছা গুড। এখন আমরা আমাদের এইটাকে ধরবো, ডট মেনু। এই মেনুর মধ্যে আমি বলবো আমাদের যদি 100% থেকে 40% চলে যায়, কত লোক থাকে, এই 60% আমি আমার মেনুকে দিয়ে দিব। সেভ করলাম, সাইটে এসে রিলোড। ওকে, এতটুকু কাজ আমার কমপ্লিট। এখন এই লোগোটা আমি ধরবো, লোগোটা এই লোগোর মধ্যে যে আইএমজি সেটাকে ধরবো। আমি এখানে বললাম ডট লোগো, লোগোর মধ্যে যে আইএমজি আছে তাকে আমি ধরলাম, ধরে ফার্স্ট অফ অল বললাম এটার উইথ আমি এখানে কত দিয়েছিলাম, 100, না আর একটু বাড়াবো, 140, বেশি বড় হয়ে গেছে না, 115 চলবে, এভাবেই চাচ্ছি। এটাকে আমি আরো এদিকে সরাবো। আমি এখান থেকে এই লোগোর মার্জিনকে বললাম মার্জিন লেফট, হয়তোবা আমাদের 60 পিক্সেল। সাইটে আসলাম, রিলোড, চলবে, হ্যাঁ চলবে, বাকি আরেকটু বাড়া দিতে পারি, সমস্যা নেই, 80 পিক্সেল। দেন সাইটে আসলাম, এখানে সে রিলোড, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার লোগো। এখন দেখেন এইটা যখনই এখান থেকে নেমে গেছে, এই যখন আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি এই উপর থেকে কিন্তু একটু
হোয়াইট হয়ে গেছে, দেখা যায়। এটা কেন আসছে? কারণ হচ্ছে আমরা আমাদের এই যে উপরে এখানে বডি ইউজ করেছি। যদি ইউনিভার্সাল ইউজ করতাম এটা হইতো না। আমি একটা স্টার দিয়ে ইউনিভার্সাল ইউজ করলাম, এখন আর দেখতে পাচ্ছি আমার উপরে ওই গ্যাপটা পায় নাই। ঠিক আছে, কারণ হচ্ছে আমি জানি ওই ব্যাকগ্রাউন্ডটা কোথায় কাজ করছে, শুধু আমাদের লেফট রাইটে বা শুধু বডি সেকশনে। আর ইউনিভার্সাল দিলে আমার হেডার ফুডার সব জায়গায় কাস্টমাইজেশন কাজ করবে। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমার লোগোর পাশে যে মেনুটা আছে এই মেনুর কাজ করব। সো আমি আমার মেনুটাকে চেক করলাম, এখানে মার্জিন, প্যাডিং, হেডার, লোগো, মেনু, আর এই মেনুর ইমেজ, লোগোর ইমেজ হচ্ছে এটা। এখন আমি আমার এইটাকে ধরবো, এটাকে লিস্টটাকে ধরবো। এটাকে ধরার জন্য আমি বলবো ডট মেনু nav ul li, কারণ আমার লিস্ট আসছে কার জন্য? এই এলআইয়ের জন্য। সো আমি এলআইটাকে ধরলাম। এলআইটাকে ধরে আমি যদি চাই, এটা এখন আগে আছে লিস্ট আকারে, এটা এখন লিস্ট আকারে আছে, আমি যদি চাই এটাকে মেনু আকারে নিয়ে নিতে পারি, মেনু আকার। সো এখানে এসে মেনু আকারে নেওয়ার জন্য দুইভাবে, আমি যদি ডিসপ্লে ইনলাইন বলি তাহলে ওটা কাজ করবে, ইনলাইন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে রিলোড, তাহলে দেখতে পাচ্ছি যে আমার ডিসপ্লেটা এতক্ষণ ছিল ভার্টিক্যাল, এখন হচ্ছে হরিজন্টাল মোডে চলে আসছে, পাশাপাশি চলে আসছে। আমি চাচ্ছি এইটাখান থেকে এইটার খুব স্পেস কম, আমি এটা থেকে অন্যটার জায়গা বাড়াতে চাচ্ছি। সো আমি আমার সাইটে আসলাম, এসে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে মার্জিন আমি রাইট ইউজ করব। রাইট হয়তো আমি ইউজ করতে পারি 20 পিক্সেল, 20 পিক্সেল করে গ্যাপ হবে একটা থেকে অন্যটার মাঝখানে। দেখতে পাচ্ছি একটা থেকে অন্যটার মাঝখানে যখন আমি মার্জিন দিলাম, এটা দেখেন কি হলো, ব্লকটা নিচে নেমে গেছে কিনা? আচ্ছা, এটা ওভারফ্লো করছে। আমি আমার এই মেনুর মধ্যে যে 60% দিয়েছি, এখানে বলবো ওভারফ্লো হিডেন, কোনো ওভারফ্লো করা যাবে না, নিচে নামা যাবে না। এখন দেখতে পাচ্ছি সে পাশাপাশি চলে গেছে। ওকে, তো আমরা ওকে ওভারফ্লো হিডেন করে দিলাম। আচ্ছা, গুড। এখন এই লেখাটার মাঝখানে আমি একটা প্যাডিং দিব, প্যাডিং। এখানে একটা প্যাডিংও দিতে চাচ্ছি আমি, প্যাডিং 15 পিক্সেল বাই হচ্ছে 25 পিক্সেল। টপ রাইট থেকে হবে 15 পিক্সেল আর লেফট রাইট থেকে 25 পিক্সেল। ওকে, আরো বেশি ফাঁকা হয়ে গেল। বা এখানে মার্জিনটা আমি আরো কমিয়ে দিতে পারি, এখানে এখন 20 দরকার নেই, আমি 12 দিতে পারি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড। এখন উপরের যেই আমাদের ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু ছোট হয়ে গেছে। সো আমাকে এই ব্যাকগ্রাউন্ডটা বড় করতে হবে। এটা আমি জাস্ট এই হেডারের মধ্যে যদি বলি, এটার হাইট আমি দিলাম 120 পিক্সেল। সেভ করে দেখি এটা কি আদৌ ঠিকঠাক কভার করে কিনা। দেখতে পাচ্ছি এটা কিন্তু মোটামুটি কভার। ওকে, তো আমার এটাকে আমি বড় করে দিলাম। ঠিক আছে, এরপরে আমি আমার এই মেনুটাকে ঠিকঠাক করব। জাস্ট এখানে আসলাম, এই মেনুটাকে আমি পুরোটাকে যদি নামাইতে চাই এখানে আসব। এখন এটা হচ্ছে এল এর কাজ গেল, এল আই। এখন আমি এখানে এই এ কে ধরবো, এ কে, এই এল এর মধ্যে যে এ আছে এটাকে ধরবো। আমি ফার্স্ট অফ অল এখানে বলতে চাচ্ছি আমাদের মেনু nav ul li a। এর কারণে এখানে কি হয়েছে দেখেন, এই যে নিচে একটা আন্ডারলাইন পেয়েছে, এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, এগুলো ফন্ট সাইজ। ফার্স্ট অফ অল আমি বললাম এটার কালার, হয়তোবা আমি চাচ্ছি কালারটা হবে হোয়াইট। দেন এটার নিচে একটা আন্ডারলাইন আসে, আমি বললাম টেক্সট ডেকোরেশন নাম। এখন যদি সাইটে এসে একটু রিলোড করি তাহলে আমাদের কালারটা হোয়াইট হবে, নিচের আন্ডারলাইনটা চলে গেল। ফন্ট সাইজটা একটু বড় করে দিচ্ছি, আমি বললাম ফন্ট সাইজ, আমি বললাম 22 পিক্সেল। সেভ করলাম, সাইটে এসে রিলোড, আরেকটু বড় হলো, তাই তো? ফন্টটাকে ব্ল্যাক করলে মানে আরেকটু সুন্দর লাগতো, ব্ল্যাক করে দিচ্ছি। এই লেখাটা চেক করুন, আমি এই লেখাটাকে একটু মোটা করে দিব, মোটা। সো এটাকে মোটা করার জন্য আমি বলবো ফন্ট ওয়েট, আমি চাচ্ছি বোল্ড। সাইটে আসলাম, রিলোড, একটু বোল্ড হলো। ওকে, এখন এই লেখাটার উপর থেকে নামাইতে হবে। সো এটাকে আমি উপর থেকে নামাই দিব। আমি এখানে বলবো প্যাডিং টপ বা মার্জিন টপ দিলে বেটার হতো। আচ্ছা দেই, এখানে আমি বললাম 30 পিক্সেল। তো এটা কাজ করছে না।
কন্ট্রোল এস, সেভ করলাম, সাইটে এসে রিলোড। আচ্ছা সমস্যা নেই, এখানে কাজ করা হবে এটাকে, দেন এটাকে এখান থেকে কেটে দেব, মার্জিন দিলে কাজ করবে, মেবি নেমে গেছে। তো এখন এইটাকে, এই লোগোটাকে উপরে উঠাবো, এটাকে আরেকটু নিচে নামায় এটাকে ছোট করে দিব। আমি আমার এটাকে প্যাডিং টপ আরেকটু দিচ্ছি, আমি এখানে বলবো 50। এখানে আসলাম, রিলোড, সব একসাথে নামতেছে তাই তো। লোগোটাকে উপরে উঠাবো, আমাদের লোগোটা কোথায় আছে, আইএমজি, এটাকে বলবো মার্জিন টপ -20 পিক্সেল। সাইটে আসলাম, রিলোড, আরেকটু উঠাই দিচ্ছি, এখানে আমি বললাম -35 পিক্সেল। চলবে। এখন আমাদের পুরো মেনুটার ব্যাকগ্রাউন্ড অনেক বড়, এটাকে ছোট করব। এখানে এসে আমি এটাকে হাইট কত দিয়েছিলাম, 120। তো এটাকে যদি আমি 80 বলি তাহলে দেখি কতটুকু পায়। আরো কমাই দিই, হ্যাঁ, এখানে বললাম 60। চলবে। এখন এই লোগোটাকে আরেকটু উপরে উঠাই দিব। লোগোটাকে কোথায় ইউজ করেছিলাম, 35, বললাম 50। সাইটে আসলাম, রিলোড, ওকে। আর এই মেনুটাকেও আরেকটু উপরে উঠাই দিব। মেনুটা কোথায় আছে আমাদের, বা প্যাডিংটা একটু কমিয়ে দিচ্ছি, আমরা এখানে প্যাডিং ইউজ করব 35। রিলোড করলাম, এখন ঠিকঠাক। লোগোটাকে আরেকটু ছোট করে দিবেন, এরিয়াটা ফিক্সড হয়ে যাবে। লোগোর সাইজ কোথায় দিয়েছিলাম আমরা, এখানে 80 পিক্সেল। এটাকে আমাদের লোগোর সাইজটা বলেন 60। সাইটে আসলাম, রিলোড, সরি আমাদের ইমেজটি ইউজ করেছিলাম এখানে 115, এটাকে বলবো আমরা 80। সাইটে আসলাম, রিলোড, উপর থেকে আরেকটু নামাই দিব। মার্জিনটা কোথায় আছে আমাদের, এখানে মার্জিন টপ, এখানে আমি বললাম মার্জিন টপ আপাতত আমাদের দরকারই হবে না, দেখে আচ্ছা একটু দরকার হবে, মাইনাস বললাম 35, ওকে। তো এটা হচ্ছে আমাদের লোগো, আর এটা হচ্ছে আমাদের মেনু, ঠিক আছে। মেনুটা সেট করলাম, জাস্ট এখানে আসি। এখানে এসে এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আমি চাচ্ছি এখানে যখন এটার একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য, ধরেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করব, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম ব্ল্যাক, এটাকে একটু হোয়াইট করে দিচ্ছি যাতে বুঝতে পারি আমি জাস্ট এটাকে বলবো ব্যাকগ্রাউন্ড হোয়াইট। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন সাইডে আসলাম, রিলোড, ওকে। এই ব্যাকগ্রাউন্ডটাকে বড় করতে চাচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডটাকে বড় করব। সো এখানে এসে এটাকে প্যাডিং দিচ্ছি, প্যাডিং 15 পিক্সেল বাই হচ্ছে 25 পিক্সেল, সেভ করলাম। সাইটে এসে রিলোড, তো এটা অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু এটার নিচে নেমে গেছে তাই তো, ওকে। এটার জন্য আমাদের উপরে যে প্যাডিংটা ছিল, এখানে আমাদের মার্জিন রাইটটা একদমই প্রয়োজন নাই যেহেতু প্যাডিং আছে। এখন দেখি এটা পাশাপাশি আসে কিনা, না হলে প্যাডিং আমরা আরেকটু কমাবো। সো দেখতে পাচ্ছি এখানে আমার প্রত্যেকটার মধ্যে ব্যাকগ্রাউন্ডে একটা কালো টাইপের কিছু একটা পেয়েছে, ওকে। তো এটা আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম, চাইলে এখানে একটু বর্ডার রেডিয়াসও করে দিতে পারি। আমি যদি চাই এখানে বর্ডার রেডিয়াস ইউজ করতে পারি, বর্ডার রেডিয়াস হয়তো বা 50 পিক্সেল, ওকে। এর থেকে বেশি চাচ্ছি না আমি, ঠিক আছে। জাস্ট এখানে কিছু মেনু অ্যাড করলাম, কিন্তু আমি চাচ্ছি এই মেনুটাতে যখন আমি মাউস নিয়ে আসবো, যখন মাউস নিয়ে আসবো তখন এটা হোভার ইফেক্ট হবে, হয়তো বা এটার ফন্টের কালার চেঞ্জ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালারটা হয়তো বা চেঞ্জ হয়ে যাবে যখন এটা মাউসটা ইফেক্ট করবে। তেমন এখানে এটা আছে না, এটা তো তেমন নাই, এটাতে বোঝা যাচ্ছে না। যাই হোক, আমি এটাকে হোভার ইফেক্ট দিতে চাচ্ছি। আমি বললাম ডট মেনু, মেনুর মধ্যে ন্যাভ ইউএল এলআই, এলআইয়ের মধ্যে একে ধরবো। একে যখন মাউস দিয়ে ধরা হবে, মাউসটাতে লেখাটার উপরে নিয়ে আসবে, তখন সেটা হোভার হবে বা কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি বললাম হোভার। যখন এটাতে মাউস নিয়ে আসবো তখন এটার কালার হবে হয়তো বা মনে করেন রেড, তখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে এখানে হয়তো বা হবে গ্রিন। তো আমি চাচ্ছি এটাকে একটু অ্যাপ্লাই করার জন্য, যেটা আসলে কি কাজ করে কি না। তো দেখতে পাচ্ছি যে আমার এখানে এই কালারটা আর ব্যাকগ্রাউন্ডটা যখন আমি মাউস ধরছি তখন চেঞ্জ হচ্ছে, কিন্তু চেঞ্জের মাত্রাটা দেখেন, যখন আমি মাউসটা ধরছি এটা কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে।
আমি এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি যখন মাউসটা নিয়ে আসবো হয়তোবা এই ইফেক্টটা আসবে স্লোলি, স্মুথলি আসবে। তো চাইলে আমি এটার সেকেন্ডটা বসাই দিতে পারি। সো আমি এখানে বলতে পারি এটাকে ট্রান্সিশন। আমি বললাম 2s, 2s মানে হচ্ছে 2 সেকেন্ডস, 2 সেকেন্ডস যাবত এখানে কালার আসবে। এখানে এসে রিলোড দিচ্ছি একটু। তো এখন যদি এটাকে মাউস নিয়ে আসি, দেখেন কালারটা খুব স্মুথলি আসতেছে, খুব স্লোলি আসতেছে। এতটুকু তো বুঝতে পেরেছেন আশা করি। এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ডিসপ্লে ফ্লেক্সের কাজ হচ্ছে ব্লকের মতো, জাস্ট একই পাশাপাশি বসানোর কাজ করবে, বা কোনো নির্দিষ্ট পরিমাণ এর নিচে যখন কন্টেন্ট নিবে, হয়তো বা কন্টেন্টটা পাশে চলে আসতে পারে, পাশে ওই তখন পাশে ওই জায়গাটার মধ্যে ফিক্সড রাখার জন্য ফ্লেক্স ইউজ করা হয়। বা ওইটাকে আরো একটা কাজ আছে, ব্লক দিয়েও কাজ করা যায় ডিসপ্লে। এটা ট্রান্সিশন, ট্রান্সিশন জাস্ট ট্রান্সিশন 2s করলাম 2 সেকেন্ড, ঠিক আছে? ওকে গুড। তো এতটুকু কাজ আমরা কমপ্লিট করেছি আমাদের মেনুর জন্য। জাস্ট আমাদের সিম্পল একটা মেনু এখানে ক্রিয়েট করলাম। এরপরে আমি চাচ্ছি এখানে হয়তোবা আমার একটা বডি সেকশন থাকবে, যার পিছনে ব্যাকগ্রাউন্ডটা হয়তোবা গ্রেডিয়েন্ট টাইপের কালার হবে। কোন কালার? গ্রেডিয়েন্ট কালার কি? হ্যাঁ, হ্যাঁ, একের অধিক যেই কালারগুলো, সোজা কথা একটা কালারের একাধিক কোনো কালার যদি মিশ্রণ থাকে তাহলে সেটাকে গ্রেডিয়েন্ট কালার। হয়তো এই ব্যাকগ্রাউন্ডে আমি একাধিক কালার ইউজ করতে চাচ্ছি, 2-3টা কালার হয়তো এখানে সেট করতে চাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি একটা সেকশন নিয়ে নিচ্ছি আমার HTML। আমার এই হেডারের পরে আমি এখানে একটা সেকশন নেব, সেকশন, জাস্ট এখানে একটা সেকশন ইউজ করলাম। ওকে, এই সেকশনের মধ্যে আমি একটা ডিভ নিচ্ছি, ডিভের মধ্যে একটা ক্লাস, ক্লাসের নাম দিতে পারি হয়তোবা কন্টেন্ট। কন্টেন্ট নামে একটা ক্লাস ইউজ করলাম। এই কন্টেন্টের মধ্যে হয়তোবা কিছু রাখতে চাচ্ছি, যেমন একটা h1, এর মাঝখানে আমি রাখলাম হয়তোবা ওয়েলকাম টু ব্লগ। ব্লগ, ব্লগটাকে আমি স্প্যান ট্যাগের মধ্যে রাখতে চাচ্ছি, স্প্যান। এখানে আমি বললাম ব্লগ, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। যেই ব্লগটাকে আমি স্প্যান ট্যাগের মধ্যে ইউজ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। h1 এর পরে আমি এখানে একটা প্যারাগ্রাফ দিতে চাচ্ছি, p ট্যাগ। এখানে বললাম লোরেম আমাদের 100। এর আগের ক্লাসে কি আমি দেখিয়েছিলাম কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়? আচ্ছা, তো এখানে প্যারাগ্রাফের পরে আমি একটা বাটন দিতে চাচ্ছি, বাটন। বাটনের মধ্যে বললাম লার্ন মোর, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সাইটে এসে এখানে রিলোড, তো দেখতে পাচ্ছি এখানে একটা আওয়ার ব্লক পেয়েছে, এখানে একটা আমাদের প্যারাগ্রাফ পেয়েছে, আর তার নিচে একটা বাটন। ওকে, তো আমরা এটাকে ধরলাম পুরোটা। এই কন্টেন্টটাকে আমি পুরো প্রথমে ধরবো, এই ক্লাসটাকে ধরবো ডট আমাদের কন্টেন্ট। আমি সবকিছু অ্যালাইনগুলো সেন্টার করতে চাচ্ছি, তাহলে বললাম টেক্সট অ্যালাইন আমাদের সেন্টার। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সাইটে এসে রিলোড, সবকিছু সেন্টারে আসলো। আমি এইটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব। আমি এখানে বললাম চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কি দিব আমি, গ্রেডিয়েন্ট কালার। তাহলে বললাম ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড ইমেজ লিনিয়ার গ্রেডিয়েন্ট, ফার্স্ট ব্র্যাকেট। এখন এখানে যদি আমি কোনো কালারকে অ্যাপ্লাই করি তাহলেও সেই কালারটা আসবে, ঠিক আছে? বা হচ্ছে আমি যদি কোনো কালারের ইমেজ থেকে কিভাবে কালার নিতে হয় দেখিয়েছিলাম না? আমরা পিক্সি ইউজ করতাম, বা হচ্ছে আমরা এখান থেকে কালার পিকারে যেতে পারি, কালার পিকার। এখানে বললাম কালার পিকার। এই কালার পিকার থেকেও চাইলেও আমি কালারকে নিতে পারি। যেমন আমি চাচ্ছি আমার উপর থেকে হয়তো একটা কালার আসবে, যেই কালারটা আমার এই টাইপের কালার। এই হেক্সাকোডটাকে আমি কপি করে নিব, জাস্ট এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথম হেক্সাকোডটা বসাবো। দেন আমি আবার একটা কালার চাচ্ছি হয়তোবা, যেমন এই টাইপের একটা কালার, এটাকে আমি এখান থেকে কপি করে নিলাম। সরি, আরেকটা কালার চাচ্ছি, যেমন এই টাইপের একটা কালার চাচ্ছি আমি, আরেকটু লাইট চাচ্ছি।
এখানে আমি তিনটা কালার ইউজ করলাম, তাই তো? এখন যদি দেখি যে এই কালারটা কি আদৌ আমার এখানে আসছে কিনা। তো দেখেন এখানে তিনটা কালারের মিশ্রণ। এখানে আমাকে ব্যাকগ্রাউন্ডে তিনটা কালার দেখাচ্ছে, যেই কালার তিনটা হয়তো বা আমি কালার পিকার থেকে যেই কালারগুলো নিয়েছিলাম, এই কালারগুলো। এইটার মাঝখানে আমি যাচ্ছি উপর নিচ থেকে জায়গা দিব, তাহলে এখানে আমি একটা প্যাডিং সেট করতে পারি। আমি এখানে বলতে পারি প্যাডিং, হয়তো বা আমার টপ বটম থেকে 100 পিক্সেল হবে, আমি চারদিক থেকে 100 দিলাম, দেখি আপাতত কতটুকু নেমে যায়। চলবে, ঠিক আছে? আমি জাস্ট চারপাশ থেকে হয়তো বা 100 পিক্সেল প্যাডিং ইউজ করলাম। এখানে যে এই চনটা ছিল ওয়েলকাম টু আওয়ার ব্লক, এখানে ব্লকটা আমি স্প্যান ট্যাগের মধ্যে রেখেছিলাম, এটার কাজ করবে। এখানে একটা স্টাইল নেবে, স্টাইল। দেন বললাম কালার, এটার কালার হয়তো বা হবে এটাকে কপি করে নিলাম। আমি চাচ্ছি ওই ফন্টের কালারটা হবে এটা, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার একটা সেট করব, যেটা রাখতে হয়তো বা আমি এই কালারটা দিতে চাচ্ছি। কপি হয় নাই আমাদের। ওকে, দেন আমি এখানে একটা প্যাডিং ইউজ করবো, প্যাডিং হয়তোবা আমি পুরো প্যাডিংটা চাচ্ছি হয়তোবা 15/25, 15/25 পিক্সেল। ওকে, দেন আমি একটা বর্ডার রেডিয়াস করে দিচ্ছি, বর্ডার রেডিয়াস আমাদের 50 পিক্সেল। একটু সাইডে এসে দেখি আসলে ফন্ট সাইজটা একটু বড় করতে হবে আমাদের। সো আমি এখানে একটু ফন্ট সাইজটা বড় করে দিচ্ছি। ফন্ট আমাদের সাইজ হয়তো 50 পিক্সেল দিতে পারি। যদি আমি আমার সাইটে সেখানে রিলোড করি, এই যেমন এটা দেখাচ্ছে, ওকে, কিন্তু কালারটা জমে নেই, এই কালারের সাথে এই কালারটা যাচ্ছে না, সেটাকে হোয়াইট রাখি, তাহলে হয়তো আরো সুন্দর লাগবে। আমি এখানে এই কালারটা হোয়াইট করে দেব, সেভ করলাম, সাইটে এসে রিলোড। এখন জমছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা ফুটে নাই, তাহলে এটা হলুদ দিলে ফুটবে। কন্ট্রোল সি কপি করলাম, সাইটে এসে এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে এটাকে চেঞ্জ করে দিব, জাস্ট এটা সেভ করলাম, সাইটে এসে রিলোড। ওকে, তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বেসিক কিছু কাজ আমরা এখানে করলাম। ওকে, এটা গ্রিন দিলে মনে হয় ভালো লাগতো না, আমাদের ফন্টের কালারটা গ্রিন দিয়ে দেখি। সরি, গ্রিনটা পাই নাই। আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের এই সেকশনটার কাজ করলাম আমি, তাই তো? এখন আমি হয়তোবা পুরো H1টার কাজ করব। সো এখানে আসলাম, আমি H1কে ধরবো। আমি এখানে বললাম ডট কন্টেন্ট ক্লাসের মধ্যে যে H1 আছে তাকে আমি সিলেক্ট করলাম। ফার্স্ট অফ অল তাকে বললাম ফন্ট সাইজ, তোমার ফন্ট সাইজ হচ্ছে 47 পিক্সেল। দেন হচ্ছে আমাদের ফন্টের কালার হোয়াইট। তো এতটুকু আসছে, ওকে। তো এইটা থেকে, এই কন্টেন্টটা থেকে দেখতে পাচ্ছি প্যারাগ্রাফটা এই কন্টেন্টের মধ্যে চলে গেছে। সো এটাকে আরো নিচে নামাইতে হবে। সো আমি সিম্পল ভাবে এখানে জাস্ট বলে দিতে পারি আমার মার্জিন হয়তোবা বটম, আমি এখানে মার্জিন বটম ইউজ করতে পারি 40 পিক্সেল। সেভ করলাম, সাইটে সেখানে রিলোড। এই লেখাটা থেকে 40 পিক্সেল নিচে নেমে গেছে। ওকে, আচ্ছা, এখন হয়তোবা এই প্যারাগ্রাফটাকে ধরে আমি কাজ করব। আমি আমার প্যারাগ্রাফটাকে ধরতেছি, আমি এখানে বললাম ডট আমাদের কন্টেন্ট এর মধ্যে যে পি আছে, পি এর কালার, এটার কালার হবে হয়তোবা হোয়াইট। একটু ফন্টের সাইজটা বড় করে দিচ্ছি, আমি জাস্ট বললাম ফন্ট সাইজ, আমরা এখানে বললাম 16 পিক্সেল। কন্ট্রোল এস, সেভ করে নেব।
16, আমরা আরেকটু বড় করে তো 18, 18 পিক্সেল করলাম। ঠিক আছে, তো 18 পিক্সেল আমরা এখানে আমাদের সেট করলাম। আচ্ছা, এখন এখানে যে ফন্ট স্টাইলটা আছে, এখানে যে ফন্টের স্টাইলটা আছে, এই ফন্ট কিভাবে চেঞ্জ করব? যেমন ধরেন আপনাকে হয়তো বা বায়ার বলে দিতে পারে কোনো নির্দিষ্ট ফন্ট, যে আমার এখানে আপনি পপিন্স ফন্ট ইউজ করবেন, বা ওসওয়ালিড, বা টাইমস নিউ রোমান, বা এয়ার ব্ল্যাক, এই টাইপের ফন্ট আপনাকে হয়তো বা বলতে পারে বায়ার যে এটা ইউজ করবেন আপনি। সো আমি এটাকে একটু জাস্টিফাই করে দিচ্ছি আগে। আমি জাস্ট বললাম, হ্যাঁ, ওসওয়ালিড টেক্সট অ্যালাইন। সো আমরা এখানে এটাকে একটু জাস্টিফাই করে দিচ্ছি, জাস্টিফাই, কন্ট্রোল এস সেভ করলাম, রিলোড। বাই ফন্টকে আমরা চেক করতে পারি, ফন্ট ফাইন্ডার দিয়ে এটার উপরে ক্লিক করব। তো ফন্ট ফাইন্ডার আমাদের বলতেছি একটু ঠিকঠাক নাই, এটাকে একটু সেটিংস করে নিই, দেখি এটা কি প্রবলেম। আমি এখানে ফন্ট ফাইন্ডার, সো এটাকে রিস্টার্ট, আমাকে বলতেছে রিস্টার্ট দেওয়ার জন্য। সো রিস্টার্ট আমি চাচ্ছি না, কেটে দিলাম। আমি এটাকে একটু অন করে দেব। আচ্ছা, কাজ করছে। সো এটার উপরে সিলেক্ট করে জাস্ট এই লেখাটার উপরে ক্লিক করব। তো এরকম যখন আমরা ক্লিক করব তখন আমাকে বলে দেবে এখানে আসলে কি ফন্ট ইউজ করা হয়েছে। ঠিক আছে, ফন্ট কি, ফন্টের সাইজ কতটুকু, এগুলো আমাকে বলে দিবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা হচ্ছে ফন্ট ফাইন্ডার, এটা দেখাবো নেক্সট ক্লাসে, সমস্যা নেই। তো এটা হচ্ছে আমি চাচ্ছি আমার এই ফন্টগুলো চেঞ্জ করার জন্য। এখানে হয়তোবা আমি পপিন্স বা ওসওয়ালিড এই টাইপের ফন্ট এখানে ইউজ করতে চাচ্ছি। তো এটা করার জন্য আমাকে ফন্ট নিতে হবে, আর আমরা ফন্ট নিব গুগল ফন্ট থেকে। জাস্ট এখানে সার্চ করবেন গুগলে, গুগল ফন্ট। এখানে প্রায় 1332টা ফন্ট আছে প্রায়। আমি যদি এটা ওপেন করি, গুগল ফন্ট, দেখেন অলরেডি এখন 1358টা, কারণ আরো বেড়ে গেছে। এটা কিছুদিন পর পরে দেখবেন, এক সপ্তাহ পরে ঢুকবেন, মিনিমাম 10টা 15টা বেড়ে যাবে। ঠিক আছে, ওরা ফন্ট এখানে কালেকশন বৃদ্ধি করে। সো এখানে অলরেডি 1358টা ফন্ট আছে আমাদের গুগলে। সো এখান থেকে আমরা আমাদের মতো ইচ্ছে মতো ফন্ট নিতে পারি। দেখেন এখানে ডিফল্টভাবে অনেক ফন্ট দেওয়া আছে, অনেক ফন্ট। ঠিক আছে, সব থেকে বেশি যে ইউজ হয় ফন্টগুলো, যেমন ওসওয়ালিড, বা হচ্ছে পপিন্স, পপিন্স, এই যে এই ফন্টটা, এই ফন্টটাও খুব ইউজেস হয়, পপিন্স বা নেটোস্যান। এই যে এই ফন্টটা, সরি এটা এই ফন্ট না, নোটোস্যান্স নামে একটা ফন্ট আছে, নোটোস্যান, নোটো, এই যে এটা। আরেকটা আছে হচ্ছে আমাদের স্যানশেপ, তো এটা আমাদের ফন্ট ফ্যামিলি, রোবোটো, রোবোটো, এই যে এটা, এই ফন্টটা। এই সমস্ত ফন্টগুলো সাধারণত ওয়েবসাইটে ফন্টে বেশি ইউজেস হয়। মনে করেন আমি বোঝার জন্য একটা অন্য টাইপের ফন্ট ইউজ করতে চাচ্ছি, যেমন যেটার ডিফারেন্স, তো এখান থেকে হয়তো আমি একটা এক্সট্রা অর্ডিনারি ফন্ট নিব, যেটা বোঝা যায় যে আসলে এটা ফন্টটা চেঞ্জ হচ্ছে। যেমন ধরেন এটা একটা ফন্ট, ঠিক আছে, এই ফন্টটা চাইলেও আমি আমার সাইটে ইউজ করতে পারি, এই টাইপের ফন্টটা। এই ফন্টটা যদি আমি ইউজ করতে চাই, জাস্ট এখানে একটা অপশন আছে পাশে, আমাকে সিলেক্ট দিস স্টাইল। আমি যদি চাই, আমাকে বলতেছে এই স্টাইলটা আপনি সিলেক্ট করতে পারেন। জাস্ট আমি এখানে সিলেক্ট দিস স্টাইলের উপরে একটা ক্লিক করব। তো এটা যখন ক্লিক করব তখন এই পাশে এখানে আমার একটা অপশন আছে, দেখেন এটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে এখানে বলতেছে একটা লিঙ্ক আছে, এখানে আপনাকে একটা লিঙ্ক দিয়েছে। এই লিঙ্কটা আপনি জাস্ট কপি করে নেবেন, কন্ট্রোল সি।
লিঙ্ক আমাদের কোন ট্যাগের মধ্যে ইউজ করতে হয়? হেড ট্যাগের মধ্যে। জাস্ট আমি আমার হেড ট্যাগের মধ্যে এখানে আমি আমার লিঙ্কটাকে পেস্ট করে দিই। আমি আমার লিঙ্কটাকে এখানে পেস্ট করলাম। সাইটে আসবেন, দেখবেন হয়তো বা পুরোপুরি চেঞ্জ হয় নাই, এখনো কোনো চেঞ্জ হয়েছে হয়নি। তার জন্য আমাদের আরেকটু কাজ আছে। এটা নিচে আসবেন, এখানে একটা ফন্ট ফ্যামিলি দেওয়া আছে আপনার জন্য। এখানে এই ফন্টের অনেক ফন্ট ফ্যামিলি আছে। এখন আপনি কোনটা চাচ্ছেন? এখানে ব্রুশ কার্সিভ আছে, দেন হচ্ছে কার্সিভ, স্যান্স সেরিফ ইউজ করতে পারেন। আমি পপিন্সটা ইউজ করবো, পপিন্স। সো এই পপিন্সটা আমি কন্ট্রোল সি কপি করলাম। আমি যেই ফন্টটা চাচ্ছি, আমি চাচ্ছি এই প্যারাগ্রাফের ফন্টটা চেঞ্জ হবে অনলি, ওয়েবসাইটের অন্য কোনো ফন্ট চেঞ্জ হবে না, জাস্ট এতটুকু। এই ফন্ট ফ্যামিলিটা আমি আমার প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দিব। জাস্ট এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি আমার ফন্ট ফ্যামিলিটাকে সেট করলাম। এখানে বললাম ফন্ট ফ্যামিলি পপিন্স। ওকে, এখন আমরা এখানে এসে সাইটে সেটা রিলোড দিচ্ছি। সেভ করেছি এটাকে, কন্ট্রোল এস। সাইটে আসলাম, সাইটে সেখানে রিলোড। দেখতে পাচ্ছি আমাদের ওই ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার? যেই ফন্টটা আমাদের একটু আগে ছিল। তো পপিন্স দেওয়ার কারণে এটা আসছে। আরো অনেক ধরনের এখানে ফ্যামিলি আছে। আপনি চাইলে এই যে ভিজিও এটাও দিতে পারেন। এটাকে কপি করলাম, কপি করে যদি এটাকে এখানে দিই তাহলে এটা আরেকটা স্টাইল আসবে। সাইটে আসলাম, রিলোড। এখন এটা ওভার অন্য একটা স্টাইল। এটা হচ্ছে আমাদের কোনো সেকশন, নির্দিষ্ট কোনো এরিয়ার মধ্যে যদি আমি ফন্ট চেঞ্জ করতে চাই তার জন্য এটা ইউজ করব। কিন্তু আপনি যদি চান আপনার পুরো ওয়েবসাইটের মধ্যে এই ফন্টটা দেওয়ার জন্য, সেটাও দিতে পারেন। জাস্ট এই ফন্ট ফ্যামিলিটাকে আমি কাটবো, কেটে দিব। তাহলে এটাকে জাস্ট আমি ইউজ করব আমার ইউনিভার্সাল বা বডির মধ্যে। তাহলে আমার এই ফুল ওয়েবসাইটের মধ্যে যত কন্টেন্ট আছে সব এই ফন্টের হয়ে যাবে। দেখা যায় সবগুলো ফন্ট আমি দেখতে পাচ্ছি যে ওই ফন্টের হয়ে গেছে আমার হেডার থেকে, মেনু থেকে শুরু করে এই পর্যন্ত একদম বাটনটা সহ। এই লিঙ্কটা দুইভাবে ইউজ করা যায়। দেখেন এই লিঙ্কটা, আমি এই লিঙ্কটা কেটে দিচ্ছি। এই লিঙ্কটা আমি এখান থেকে কেটে দিলাম। এখন কিন্তু আমার সাইটে ফন্টটা পাবে, কিন্তু প্রপার পাবে না, কারণ আমার এখানে সিডিএনটা নাই। সো আমি এখানে রিলোড দিচ্ছি, আমার কিন্তু প্রপারভাবে ফন্টটা পাই নাই। ওকে, আমি ওই লিঙ্কটাই নিব। দেখেন এই লিঙ্কের পাশে আমাদের একটা অপশন আছে ইম্পোর্ট। এই জাস্ট এই ইম্পোর্টটাকে আমি কপি করে নিব, কন্ট্রোল সি। দেন আমি আমার সাইটে এসে স্টাইলের উপরে এই ইউনিভার্সাল যেখানে আছে তার উপরেই ইম্পোর্টটাকে পেস্ট করব। এখানে আসলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এস, সেভ করলাম, সাইটে এসে রিলোড। এখন কিন্তু ওই ফন্টটাই, আমরা কিছুক্ষণ আগে যেই ফন্টটা ছিল এই ফন্টটাই এখানে শো করছে। বিষয়টা ক্লিয়ার? তো এটা দুইভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে ইম্পোর্টের মাধ্যমে আমি ইউজ করতে পারি, আরেকটা হচ্ছে আমি লিঙ্কের মাধ্যমে। লিঙ্কটা ইউজ করবো HTML এর মধ্যে, ইম্পোর্টটা ইউজ করবো CSS এর মধ্যে। ওকে, তো এখানে আমরা H1 এর কাজ করলাম, এখানে আমাদের প্যারাগ্রাফের কাজও করলাম। এখানে আমাদের একটা বাটন আছে, বাটনটার কাজ করব। সো আমি যদি বাটনটার কাজ করতে চাই, এটা হচ্ছে কন্টেন্টের মধ্যে আছে, মেবি কন্টেন্টের মধ্যে আমাদের বাটন। সো এখানে আমি আমার ক্লাসটাকে ধরবো, বললাম ডট কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে যে বাটন আছে সেটাকে আমি ধরলাম। ফার্স্ট অফ অল আমি এখানে একটা প্যাডিং দেব। আমি দেখতে যাচ্ছি আমার প্যাডিংটা কতটুকু আসছে। চলবে। এই প্যাডিংটার পরে আমি ফন্ট সাইজটা বড় করতে চাচ্ছি। ফন্ট সাইজ আমি বললাম 21 পিক্সেল। রিলোড। ওকে, দেন আমি ফন্টটা একটু মোটা করে দেবো, যেহেতু ফন্টটা চেঞ্জ করে দিয়েছি। আমি বললাম ফন্ট ওয়েট বোল্ডার। ওকে, দেন ফন্টের একটা কালার দিতে চাচ্ছি। আমি একটু কালার পিকারে আসি, এখান থেকে কালার পিকার। সো ফন্টের কালার দিতে চাচ্ছি আমরা এটা হচ্ছে থাকবে আমাদের ফন্টের কালার। সো আমি এখানে ইউজ করবো কালার। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার লাগবে আমাদের এখানে, ব্যাকগ্রাউন্ড কালার। সো আগে দেখি ফন্টের কালারটা আমাদের এখানে কতটুকু হাইলাইট হচ্ছে। ওকে, এটা যেহেতু একটু ডার্ক টাইপের, সো আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, রেড ইউজ করলাম, রেড। কপি করলাম ব্যাকগ্রাউন্ড কালারটা এটা।
সেভ করলাম, সাইটে এসে আমি আমার এই সাইটে এসে এখানে রিলোড। এখন এটা তো রেড আসলো, কিন্তু দেখেন এই বাটনের চারপাশে একটা কালো টাইপের কালার আছে না, যেটা আমি চাচ্ছি না। আমি চাচ্ছি জাস্ট ও কি হবে, এই ব্ল্যাক রেড কালারটাই চারপাশে থাকবে। সো আমি এটার বর্ডার আছে একটা, আমি এখানে বললাম বর্ডার, না কোনো বর্ডার এটার আউটপুট আসবে না। সো এখানে এসে আমি এটাকে রিলোড দিচ্ছি। এখন এটার কোনো বর্ডার আমাকে শো করছে না। ওকে, এটাকে একটু নিচে নামিয়ে দেবো। এটাকে আমি মার্জিন টপ করতে পারি বা প্যারাগ্রাফটাকে আমি মার্জিন বটম করতে পারি, যে কোনো দুইটার একটা। আমি এখান থেকে এটাকে 40 দিয়েছিলাম, তাই না? এটাকে 30 দিচ্ছি, 30। এই 30টাকে কপি করে এটাকে আমি প্যারাগ্রাফের মধ্যে এখানে দিতে চাচ্ছি, পেস্ট করলাম। এখন সাইটে এসে জাস্ট একটা রিলোড। তো দেখতে পাচ্ছি যে আমার ওয়েলকাম টু আওয়ার ব্লগ এই লেখাটা থেকে শুরু করে তার নিচে প্যারাগ্রাফ, তার নিচে একটা বাটন শো করতেছে। ওকে, আচ্ছা, এতটুকু তো বুঝতে পারছেন আশা করি। এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আপনি বুঝতে পেরেছেন? ওকে, গুড। এটা কিন্তু করতে হবে। আচ্ছা, এরপরে আমি চাচ্ছি ফুটার। ফুটারের মধ্যে আজকে তেমন কিছু করব না, জাস্ট এই সেকশনের পরে আমি এখানে একটা ফুটার চাচ্ছি। ফুটার, ফুটারের মধ্যে আমি একটা সেন্টার ট্যাগ নিলাম, তার মাঝখানে হয়তো একটা H3 নিব। যেমন ওয়েবসাইটের নিচে এটা থাকে, এই যে দেখেন, এই যে এখানে একটা লেখা আছে না, যে একটা কপিরাইটের চিহ্ন আছে, তার পাশে আছে আমাদের 2021, তার পাশে তারা দিয়েছে itservicebd.com all rights reserved। ওকে, তো এখানে আমি এই লেখাটা আমিও লিখতে পারি আমার নিচে। সো আমি এখানে একটা নিলাম, মনে করেন কপিরাইট আইকনটা লাগবে। কপিরাইট আইকনের জন্য অ্যান্ড কপি ক্লোজ। আমি যদি এই লেখাটা লিখি তাহলে আমাকে একটা কপিরাইটের আইকন দিব ওরা, এই যে একটা আইকন আসছে। ওকে, তো এই আইকনটা এরকম কেন আসছে? কারণ হচ্ছে এই ফন্টটা আমাদের, ওদের ফন্ট আর আমাদের ফন্ট সেম না, আমরা অন্য ফন্ট ইউজ করেছি। এটা হচ্ছে ডিফল্ট ভাবে যেই ফন্টটা থাকে সেই ফন্টটাই ওরা ইউজ করেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি বলতে পারি all reserved by স্টুডেন্ট। ওকে, আমি আমার সাইটে এসে যদি রিলোড করি তাহলে হয়তো এই লেখাটা আসবে। আসছে? ওকে, এইটার পিছনে ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার দিতে চাচ্ছি, H3। এখানে একটা স্টাইল নিলাম আমি, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার আমি বললাম গ্রে। এখানে এসে রিলোড। সো ব্যাকগ্রাউন্ডে একটা গ্রে কালার আসছে। এখানে ইমোজিসও ইউজ করা যায়, ইমোজিস। চলেন ইমোজিস ইউজ করে দেখাই। আমরা যদি এখান থেকে W3 স্কুলসে যাই, এখানে আমাদের ইমোজিস পাওয়া যায়। লার্ন HTML, এখান থেকে আমরা একটু ইমোজিস নেব। ইমোজিস, ধরেন আমি এই টাইপের ইমোজি নিতে চাচ্ছি, এটাকে কপি করলাম, জাস্ট আমি আমার এখানে ইউজ করব, দুইবার ইউজ করলাম। দেন আমি আমার সাইটে আসলাম, এখানে এসে আমি এটাকে রিলোড দিব। দেখেন তার পাশে দুইটা ইমোজিস আসছে। ওকে, তো এখানে ইমোজিস সবই আছে। আমি একটু আগে যেই এন্টিটিস ইউজ করেছি এখানে ওইটাও আছে। নেট খুবই স্লো, যার কারণে এটা হ্যাঁ। দেখেন একটু আগে এই যে আমি যেটা ইউজ করেছি, এই যে এটা কপিরাইটের জন্য এটা ইউজ করেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনারা চাইলে এখান থেকে এন্টিটিস ইউজ করতে পারেন। এখানে অনেক ধরনের এন্টিটিস আছে। চাইলে আমি এরকম সিম্বল ইউজ করতে পারি। এখানে সিম্বলও আছে, অনেক কান্ট্রির সিম্বল আছে, আর এখানে ইমোজিসও আছে। আমি চাইলে এখান থেকে ইমোজিসও ইউজ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টোটাল কন্টেন্ট। শুরুটা ছিল আমাদের লোগো, দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা মেনু,
যেই মেনুর নিচে আমরা একটা সেকশন ইউজ করে এটাকে তৈরি করেছি, তার নিচে এরকম একটা ফুটার জাস্ট লিখেছি আমরা, কপিরাইট অল রিজার্ভ বাই স্কিল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট স্টুডেন্ট, তার নিচে দুটো ইমোজি সেট করেছি। তো এটা হচ্ছে আমাদের আজকের কন্টেন্ট। তো